শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। চতুর্থ। এবার নিবেদিতার রচনায় শ্রীমায়ের নিকট চিত্র। পরবর্তী অংশ। শ্রীমায়ের সঙ্গে নিবেদিতার প্রথম পরিচয়ের কিছুদিন পরে 22শে মে 1898 তারিখে মিসেস হ্যামন্ডকে লেখা তার চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই। অনেকবার ভেবেছি শ্রীরাম ও কৃষ্ণের সহধর্মিণী সারদা নাম্নী মহিলাটির বিষয়ে তোমাকে কিছু লিখব। শুরুতে বলি, তিনি 50 পেরোয়নি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন। পরার ধরন, কাপড় প্রথমত কোমরে স্কার্টের আকারে জড়ানো থাকে, তারপরে শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে, অনেকটা নান এর অবগুণ্ঠনের মতো। পুরুষ মানুষ কথা বলতে গেলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাদা কাপড়ের ঘোমটা নামিয়ে দেন সম্পূর্ণ মুখ ঢেকে, সরাসরি কথা বলেন না। বেশি বয়সী কোনো মহিলাকে মৃদু স্বরে পায়ে ফিসফিসিয়ে কিছু বলে দেন, সেই মহিলাটি তার কথাগুলোর পুনরাবৃত্তি করে